সোনার বাপ জানারা আমার, এখন বলেন তো দেখি, বাপমার দোয়ার বরকত আছে না নাই? বাপমার মনে আঘাত দিলে মা বাবার বদদুয়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? বাজান, ইন্টারনেটের মাধ্যমে বহু জায়গায় বয়ান আপনার শুনেছেন। গত পরশু দিনও একজন যুবক আমার ফোন দিয়া কয়, হুজুর, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন দিয়া কয়, হুজুর, আমি আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, আপনার এই বয়ান শোনার পরে জীবন পাল্টে গেছে হুজুর, আমি পরিবর্তন হয়ে গেছি, দোয়া করবেন। অনুরোধ করলাম, হুজুর, আপনি যদি আমাদের জেলায় কখনো বয়ান আসেন, আমার মার কাছ থেকে কেমনে মাপ নিলে মা মাফ করে দিবে বলে দিবেন, আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসবেন। আমার বন্ধুগণ, আবারও বলছি, কিছুক্ষণের মধ্যে দেখবেন দিল অটোমেটিক নরম হয়ে যাবে, চোখের পানি ঝর্ণার মতন মনের অজান্তেই পড়ে যাবে। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি, কার পিছনে জানি আমার বন্ধুগণ, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। ও বাজান, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রত্যেকটা কথা দেখবেন তীরের মতন অন্তরে প্রভাব বিস্তার লাভ করবে। কেননা আমার এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই কণ্ঠের লেশ, এই কণ্ঠের শক্তি আমার মাওলা পাকের কুদরতি শক্তি। 30 বছরের উপরে হয়ে গেল ময়দানে কথা বলার বয়স, সাথের কত বক্তা বাজান অকেজো হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক এখনো ঠিক রাখছেন। এটা আমার আল্লাহর দয়া, মায়ের দোয়ার বরকত। ও বাজানি, নুনগুলা সকলার অনেক যুবকদের সাথে বিদেশের বাড়িতে দেখা হয়ে যায়। এই তো আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে 21 ফেব্রুয়ারিতে আবার মদিনায় চলে যাব। আপনাদের জন্য দোয়া করব, কাবা ধরে ধরে দোয়া করব, মাকাম ইব্রাহিম বরাবর নামাজ আদায় করে দোয়া করব, হাতিমে নামাজ আদায় করে দোয়া করব, জমজম পানি পান করার পরে দোয়া করব, মুলতাজিমে আঘাত করে হাত দিয়ে দোয়া করব। আমার বন্ধুগণ, এমন কি কথা দিচ্ছি বাজান, নবীজি রওজা পাকে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব। আর জীবনে আসি বা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। ও আশকুলার মা বোনেরা, ও আমার বাবারা ভাইরা, এখান থেকে যাই আর কি করবেন, হয়তো বা আগামীকালকের কর্মের রুটিন সাজাবেন। এমনও তো হইতে পারে এই রাত আমার আপনার জীবনের শেষ রাত, আগামীকালকে লাশও হইয়া যাইতে পারি। অনুরোধ করে বলবো, কেউ এখন ডিস্টার্ব দিবেন না। আমি হাকিকত নিয়ে ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ফেলতে চাই। কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। মোহতারাম হাজিরিন, কোনো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুগণ, মার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার মনে আঘাত দিলে তেমনি আল্লাহ নারাজ হইয়া যায়। মা বাবার বদদোয়া কিন্তু তেমনি কাজে লেগে যায়। কেমন কাজে লাগে একটু খেয়াল করবেন বন্ধু। যে বয়ানটা আপনারা ওয়াজের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, অডিও ভিডিও সিডি, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আজ আমি সেটা প্র্যাকটিক্যাল বাস্তব বলে দিয়ে দিতেছি। আপনাদের সামনে আমি সরাসরি আলোচনা করতেছি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, প্রায় 13, 14, 15 বছর আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, তার চাইতে বেশি হবে। অনেক বছর আগের ঘটনা। বক্তৃতার জীবনের প্রাথমিক অবস্থা ছিল, ওই সময় বগুড়া আজিজুল কলেজ মাঠের ওয়াজটাই গোটা বিশ্বব্যাপী মার্কেট পেয়েছিল। রাজশাহী জেলার লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠের আমার বন্ধুগণ বয়ানটা মার্কেট পেয়েছিল। ওই সময় নতুন নতুন বিভিন্ন জেলায় যায়, কিন্তু নিজস্ব বাহন ছিল না। আমার বন্ধুগণ ঢাকা মহাখালী থেকে বিভিন্ন জেলায় যাব, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর জেলায় যাওয়ার উদ্দেশ্যে মহাখালী বাস টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার মাধ্যমে বাসে উঠতে হয়। টিকিট কাটলাম, প্যাসেঞ্জারের সাথে সিরিয়াল ধরলাম, টিকিট মাস্টার টিকিট চেক করবে, তারপরে প্যাসেঞ্জাররা
নিজ নিজ আসনে বসবে। আমার বন্ধুগণ, আমি যখন সিরিয়ালে দাঁড়াইলাম, হঠাৎ করে চোখে চোখ পড়ে গেল। যিনি টিকিট চেক করতেছিলেন, নজর করে দেখতেছি ওনার এক পাও কাটা। উনি হাতের নিচে, বগালের নিচে একটা ঠ্যাঙ্গার উপরে ভর করে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, ওনার চেহারাটা দেখে মনে মনে ভাবতেছিলাম, কই জানি দেখছি, কোথায় যেন দেখছি, লোকটাকে চেনা চেনা মনে হয়। সময় যত যায় আমার মাওলা ততই জেহেন পরিষ্কার করে দেয়। যখনই কাছাকাছি গেলাম রে বাজান, আমার আল্লাহ আমার জেহেনের মধ্যে ঢুকায় দিল, এই লোকটা তো ড্রাইভার ছিল। গত বছর তো আমি তাকে ড্রাইভিং সিটে বসিয়া হাত দ্বারা স্টিয়ারিং ধরতে দেখছি, গাড়ি চালাইতে দেখছি। আজ কেন সে পঙ্গু? আজ কেন তার পা, এক পা নাই, পা কেন কাটা? অনুরোধ করে বলবো, প্লিজ কোনো দিকে তাকাবেন না। অ্যাটেনশন প্লিজ, আমার দিক তাকান বাবা। লুক এট মি, আমার দিক একটু খেয়াল করবেন। নিজের মনের বুঝান মন। যদি এরকম মা বাবার সাথে তুমি আমি বেয়াদবি করে থাকি, কপাল কিন্তু পুড়ে গেছে। এই কপাল যদি জোড়া লাগাইতে চাও, মা বাবার পায়ে ধরে কান্দো, মা বাবার কাছ থেকে মাপ নাও। যুবক বন্ধুরি, লোকটাকে যখন আমি চিনতে পারলাম তিনি ড্রাইভার। শীত মৌসুম ছিল, এরকম হাড় কাঁপানো শীত, নাক মুখ ঢাকা ছিল রুমাল দিয়ে। কাছাকাছি যাওয়ার পরে যখন আমার সিরিয়াল, কাছে যেয়ে ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখটা থেকে রুমালটা সরানোর পর আমি ডাক দিয়ে বললাম, ভাই যান, আপনি আমারে চিনছেন কিনা? লোকটি ডাক দিয়ে বললেন, হুজুর বলেন কি, আপনি চিনব না মানে? ওই সময় সিরির ফিতার জামানা। ডাক দিয়ে বলে, হুজুর আপনার বয়ান এই বাসে চলে, আমরা বাসের স্টাফ, প্যাসেঞ্জার, যাত্রী যারা আছি, আমরা অনেক সময় আপনার বয়ান শুনি। হুজুর আপনি কেন সিরিয়ালে দাঁড়াইছেন? আপনার পরিচয় দিলেই তো আমরা নিজেরাই আমাদের লোকেরা বসাইত। আমি বললাম, ভাইয়া আমি আপনার আমার পরিচয় জানার জন্য আপনাকে জিজ্ঞেস করি না আমার চিনছেন কিনা। আমি শুধু আপনাকে জানার জন্যই আমাকে চিনাইতে চাইছি। আপনি না ড্রাইভার ছিলেন, আপনার পা কেমনে কাটলো? আপনি পঙ্গু কেমনে হইলেন? তাও আবার এক পা আছে আর এক পা নাই। বলেন না আপনার কেন এই ঘটনা, কেমনে কোন দিন হলো, কি কারণ, কবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? বলা মাত্রই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই পায়ের কথা বলতেছেন, ডাইন পায়ের কথা। নিজে বাম হাত দিয়ে ডাইন পায়ের হাঁটুতে একটা থাপ্পড় মারলো। থাপড়া মেরে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, মায়ের সাথে বেয়াদবি মানে? বলে, হুজুর আমি আমার মাকে রাখবো, শুধু এই পাও দিয়ে লাত্তি মারছিলাম, যার কারণে আল্লাহ আমার পাটা রাখেন নাই। আমি বললাম, কেমনি একটু বলেন না, একটু শোনান না। ডাক দিয়ে বলে, হুজুর সময় যদি দেন আমি আপনাকে শোনাবো, তবে আপনাকে বললো অনেক ভালো। অনেক যুবক বন্ধুরা মা বাবার সাথে বেয়াদবি করে, তারা যেন এই বয়ান শোনার পরে হেদায়েত হয়ে যায়, আল্লাহ যেন তাদের দিলের পরিবর্তন আনিয়ে দেয়। হুজুর আমি আপনাকে বলবো, হুজুর সময় যদি দেন আমি আমার দায়িত্বটা অন্যজনকে দিয়ে দেই, আপনাকে আমি একটু নাস্তা করাবো, চা খাওয়াবো। আমি বলি, কোন দিন আমি মায়ের লাথি মারছিলাম? বাদান শোনা মাত্রই কলিজার মধ্যে কেমন জানি কামড় দিল। আরে যে মা 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 মা, আরে যে মায়ের কারণে এত সুন্দর দুনিয়া দেখতেছি, ওই মায়ের মানুষ কেমনে লাথি মারে। বাদান গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি পড়তে চায় না। একটু দিলটা নরম করেন না বন্ধু। কান্না না আসলেও কান্নার বান ধরবে। লোকটা আমার বন্ধুগণ বলতে যাই আমার হাত দুইরা কান্দার ডাক দিই, হুজুর বলার আগে বলেন না আমার আল্লাহকে আমারে মাফ করবে কিনা। আমি বললাম, ভাই কেন মায়ের লাথি মারছিলেন? বলে, হুজুর সারা রাত নাইট ডিউটি করি, গাড়ি চালাই, অর্গমা শরীর নিয়া আমি সকালবেলা উঠার পরে বাড়িতে গেছি,
বাড়িতে ক্লান্ত শান্ত শরীর নিয়ে গেছি। আমার বাড়িটা রাস্তা সংলগ্ন, গেটের কাছে দাঁড়াইয়াই আওয়াজ পাই মার বউর কাজিয়া। মার বউ ঝগড়া করতেছে, কিন্তু মায়ের মুখ থেকে কোনো ফায়সা কথা শুনি না। মেয়ে আমার বউ এমন বিশ্রী ভাষায় কথা বলতেছে, বাড়ি ভর্তি অনেক পাড়া প্রতিবেশী লোকেরা জমা হয়ে গেছে। হুজুর আমার মাইন্ডে লাগলো, মেজাজ আমার গরম হয়ে গেল। আমি বাড়ির মধ্যে ঢুকিয়া গরম আওয়াজ দিয়া আমি ডাক দিয়ে বললাম, তোমাদের কি মান সম্মান নাই? রাস্তা দিয়া মানুষ গেলে তোমাদের এই গালিগালা শুনলে কি বলবে? এটা কি বস্তির বাড়ি নাকি? হুজুর আল্লাহর কসম করে বলি, আমার গলার আওয়াজ পাওয়া মাত্র আমার মা মুহূর্তের মধ্যে আমার মা মাথাটা নিচু করে দিয়া আমার মা লজ্জা বোধ করিয়া নিজে চলে গেল নিজের ঘরের দিকে। মা একটি কথা বলল না। মা আমার পান খাওয়ার অভ্যাস ছিল। মা ঘরের ভিতরে যাইয়া অর্ধেকটা অংশ খাটের নিচে দিছে, আর অর্ধেকটা অংশ নিয়ে মা খাটের উপরে বসছে। হুজুর মা বেড়ার দিকে মুখ দিয়া, বুক মুখ দিয়া মা বেড়ার দিকে খেয়াল করিয়া পেট আর পিঠ আর এই মাজা কোমরের সাইডটা ঘাড়ের সাইডটা দরজার দিকে দিয়া মা বসছে। হুজুর আমার মা পান বানাইতেছিল, আর মা নিজে বিনবিনে কান্দার ডাক দিয়ে আল্লাহ রে, অনেক আগে স্বামীরে নিয়ে গেছো, তুমি আমারে কেন স্বামীর সাথে নিয়ে গেলে না? স্বামী থাকলে তো আজকে এইভাবে ওর ভোর গালিগালা শুনতে হইতো না। হুজুর আমার মা যখন বিনবিনে বলে, আমার বউটাই কথা শুনিয়া আমার কাছে ভালো সাজার জন্যে এমন একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। লোকেরা বলতেছে, মহিলারা বলতেছে দাঁতি লেগে গেছে। কত মানুষ তার মাথায় পানি ঢালতেছে, না দাঁত খোলে না, চোখ খোলে না। হুজুর আমার ছোট্ট ছোট্ট বেটা বেটি, মা যখন কথা বলে, দুই বেটা বেটি তাদের মায়ের বুকের কাছে বসে কয়, আম্মু আব্বু আসছে, তুমি কেন চোখ খোলো না, কথা বলো না? আমার বেটা বেটি যখন এরকম কান্দে, আমার মনের ভিতরে শয়তান একটা চিন্তা ঢুকায় দিল, এই ওদের মা যদি মারা যায় তাইলে ওরা মা হারা হইয়া যাবে, আমি আসামি হইয়া যাব। হুজুর আমার মা ওদিকে বিনির বিনির করতেই ছিল। আমি এখন রাগ কন্ট্রোল না করতে পারিয়া কি করব? আমি তখন মাকে দোষী সাব্যস্ত মনে করিয়া আমি আমার মায়ের ঘরে ঢুকিয়া ভালো মন্দ যাচাই না করিয়া আমার মায়ের চুলের মুঠি ধরিয়া আমি আমার মায়ের কোমর বরাবর, কোকসা বরাবর এত জোরে একটা লাথি মারছি, হুজুর আমার মা খাট থেকে পড়িয়া যায়। হুজুর আমার মার কাছ থেকে হাত পানের বাটা ছিটকে চলে যায়। হুজুর লাথিটা এত জোরে লাগছিল, হুজুর মা জননীর চেহারাটা কালো বর্ণ হয়ে যায়, মায়ের দমটা কেমন জানি আটকা আটকায় যায়, খিল লাগা লাগা ভাব। হুজুর আমার মা একটা গালি দেয় রে, একটা বদুয়া করে রে। মা শুধু খালি বলতেছিল, বাবা তুই আমারে কেমনে লাথি মারলি? তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমারে মরণ দিল না? কেন আমার মরণ হইল না? হুজুর আমার মা এইভাবে খালি কান্দার গোংরায়। আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পরে আমার যে আত্মীয় স্বজন ছিল, পড়োশি প্রতিবেশী ছিল, অনেক মেয়েরা, মহিলারা, পুরুষেরা আসিয়া কয়, বাবা এইটা তুই কি কাজ করলি? মায়ের গায়ে কেউ কোনোদিন লাথি মারে নাকি? হুজুর আমার মায়ের কান্নার আওয়াজ যখন আমার মেয়ের কানে গেছে, আমার মেয়েটা মায়ের থইয়া আমার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, দাদু ভাই কান্দো কেন? আব্বু কি মারছে নাকি? আমার মা তখনও আমার মেয়েকে আমার বিরুদ্ধে অভিযোগ দেয় না, খালি ডাক দিয়ে বলে, কপালে ছিল বেটার পায়ের লাত্তি খাওয়া, আল্লাহ কেন আমারে মরণ দিল না? হুজুর আমার মেয়েটা যখন বুঝতে পারলো আমি আমার মায়ের লাত্তি মারছি, আমার ওই ছোট্ট মেয়েটা আমার শার্ট আর প্যান্টটা ধরিয়া টান দিয়া কয়, ও আব্বা তুমি কেমনে তোমার মায়ের লাত্তি মারলা? আব্বু দাদির তো কোনো দোষ ছিল না,
দোষ হলো আম্মর। তুমি বাড়ি থেকে বের হয়ে গেলেই আমার মা দাদুকে অনেক কথা বলে, ভিক্ষা করে খাইতে বলে, অপায়া অবহেলিত নারী বলে গালি দেয়, কত কথা বলে। জোয়ান বয়সে নাকি স্বামী খাইছে, এখন নাকি তোমাকেও খাওয়ার জন্য সে চাইতেছে। এইভাবে আমার মেয়েটা যখন রাত সাক্ষী হয়ে বলতেছিল, হুজুর আমার ভিতরে যত শুনি ততই দুর্বল হয়ে যাইতেছিলাম। আর নিজের কাছে এত অপরাধী, আমার শরীরে কেমন জানি কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। আমি এটা আমার মায়ের কেমনে লাথি মারলাম। আমার ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে কয়, শিগগিরই দাদুর পা ধরে মাপ চাও। হুজুর আমার মা বুঝে পেরে ওঠার আগেই আমার মা অভিমান বশত আমাকে আর আমার মেয়েটাকে আদ্রভাবে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল, দিয়া দরজাটা লাগায় দিল, খিল লাগায় দিল। মা সারাদিন খালি কতক্ষণ পরে পরে একটা কথাই কয়, আল্লাহ ওর পায়ের লাত্তি খাওয়ার আগে আমার মরণ দিলা না কেন? মাবুদ আমার আর সহ্য হয় না। হুজুর আমি তো এদিক দিয়ে হোপলেস হয়ে গেছি। পরক্ষণে এলাকার মানুষ অনেকে বললো এটা তোমার ঠিক হয় নাই। আমার বউটাও দেখলাম তার জ্ঞান ফেরার ভাব করলো। বউটা যখন জানতে পারলো, মানুষ যখন বলতে যে তোমার কারণে সে তোমার শাশুড়ি গায়ে হাত তুলছে, তোমার কারণে সে তার মায়েরে মারছে, তাও আবার লাথি মারছে। আমার বউটা আসিয়া ডাক দিয়ে কয়, কি পাগলামি করছেন? মায়ের গায়ে কি কেউ কোনোদিন লাথি দেয় নাকি? আমার বউটা তখন দেখলাম সারেন্ডারের ভাব পোষণ করিয়া আমারে ডাক দিয়ে কয়, স্বামী মন ঘাবড়াবেন না, মা যদিও কষ্ট পাইছে, যাই হোক আমি আপনার কাছে বলতে চাই, এখন আপনি ফ্রেশ হন, প্রয়োজন বোধে আগামীকালকে ডিউটি দিকে সেই সকালবেলা দুই স্বামী আর স্ত্রী মায়ের পা তুলে থাকবো, মা মাপ না দেওয়া পর্যন্ত পা ছাড়বো না। হুজুর আমার বউর এই তাৎক্ষণিক বুদ্ধি শুনিয়ে আমি কথাটা মেনে নিলাম। আমি আর সামনের পদক্ষেপে আগাইলাম না, কোনো মতন ফ্রেশ হইলাম, যেহেতু বিকালবেলা সন্ধ্যার পরে আবার ডিউটিতে আসতে হবে, শেরপুর থেকে আবার ঢাকায় আসতে হবে। হুজুর আল্লাহর কসম করে বলি, সন্ধ্যার আগে যখন টিপ ধরার জন্য জামা কাপড় গায়ে দিয়ে যখন বাইরে আইলাম, আমার মা খাইছে কিনা তা তো আমি খবর নেই নাই। আমি যখন বের হব ডিউটির উদ্দেশ্যে, আমার বাচ্চা মেয়েটা তার দাদির কাছে যায়, কয় দাদু ভাই আব্বু চলে যায়, আব্বু চলে যায়, আব্বু ঢাকা চলে যায়। হুজুর দেখেন মা কারে বলে। আমার মা যখন জানতে পারছে আমি ডিউটিতে যাই, আমার মা তাৎক্ষণিক দরজাটা খুলে ওই ব্যথার জায়গায় হাত দিয়ে আমার মেয়েটাকে ডাক দিয়ে কয়, তোর আব্বুরে খেয়ে যেতে বলি, তোর আব্বুরে দেখে শুনে গাড়ি চালাইতে বলিস। আমার কপালে ছিল ওর পায়ের লাথি, ও যেন ভালো থাকে, তোর আব্বুরে খেয়ে যেতে বলিস। হুজুর আমার মা যখন এইভাবে বলে, আবার এত কষ্ট লাগতেছিল, কুরবানে আমি লাথি মারছিলাম। যেই মা আমার খানার খবর নেয়, যেই মা আমার ভালো থাকা চায়, হুজুর আমি লজ্জায় আর মার কাছে গেলাম না। বউর বুদ্ধি শুনিয়া আগামীকালকে মাপ চাওয়ার জন্য রেডি হইলাম। যেহেতু গরিবের সংসার, গাড়ি না চালাইলেও খাবার বেলায় ডিউটিতে চলে আসলাম। শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে গাড়ি চাললাম। হুজুর যুগের পর যুগ, বছরের পর বছর যেই রাস্তায় গাড়ি চালাইছি কোনোদিন একটা জন্তু চাক্কার নিচে পড়ে নাই। কিন্তু ওই দিন সামন পাশ থেকে একটা পিকআপ ভ্যান এসে এমন ভাবে আমার মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল। হুজুর কত যাত্রী আহত হইল, অনেকের পা কাটলো, মাথা ফাটলো, হাত ভাঙলো। হুজুর আমার দেখতেছে আমার কিচ্ছু হয় নাই। আমার স্টাফরা বলতেছে ওস্তাদ নামেন, অনেক যাত্রীদের অবস্থা মুমূর্ষ অবস্থা। বুজুর্গ আমি ভাবছি আমার কিচ্ছু হয় নাই। আমি মনে করিয়া যখন আমি নামব তখন দেখতে পাইলাম আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আমি নিচের দিকে তাকায় দেখি, উঠতে যাইয়া দেখি পাও টান দেই, পাও আসে না। যেই পা দিয়া মায়ের লাথি মারছিলাম, এই পা আমার বাসের শীট ভেঙ্গে
আমার পায়ের হাঁটুর নিচের সাদা গোস্ত এবং সাদা হাড্ডির দিকে লেগে আছে। এবার লোকেরা ডাক দিয়ে কেউ, ওস্তাদ পা নাড়াচাড়া করবেন না, নিচে রক্তের স্রোত বয়ে যাইতেছে, মনে হয় এটা কাটা ছাড়া পা বের করা যাবে না। হুজুরের পরে কি হয়েছে আমি বলতে পারবো না। হুজুর আমাকে দরাদরি করে নাকি তারা সদর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জব দিয়ে বলছে এখানে হবে না, ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাও। ঢাকায় আনা হয়েছে। হুজুর ডাক্তার শত চেষ্টা করছে, পাটা রাখতে পারে নাই। আমার পাটা হাঁটুর নিচ থেকে কেটে ফেলে দিতে হয়েছে। হুজুর গো, সবচাইতে বড় আশ্চর্যজনক কথা হইল, আমার জ্ঞান ফেরার পর আমি অনুভব করতে পারতেছি আমার এই কাটা পাটা কে জানি দুইটা হাত দিয়ে আর্দ্রভাবে টিপ দেয়, আর কে জানি গুনগুন করে কান্দে আর বলে, আল্লাহ আমার ছেলে বোঝে নাই, না বুঝে আমারে মারছে। আমি তো তোমারে বলি না আমার বেটার তুমি ক্ষতি করে দাও আল্লাহ। হুজুর আমি চোখ খুলে দেখি যেই বইয়ের কারণে মায়ের গায়ে লাথি মারলাম, আমার ওই বিছানার পাশে বউ ছেলে মেয়ে অন্য একটা বেড আলাদাভাবে নিয়ে তারা আরামের ঘুম ঘুমায়। কিন্তু যেই মায়ের লাথি মারছিলাম ওই মা ব্যথাযুক্ত শরীর নিয়া, মা আমার দুইটা ঠ্যাং সুন্দর করে তার দুইটা হাত দিয়া আর্দ্রভাবে টিপ দেয়, কয় আল্লাহ আমার এই স্বামী নাই, আমার এই বেটাই সব। এই বেটা যদি মরে যায় কে আমার আম্মু কয়ে ডাক দিবে, মা কয়ে ডাক দিবে। হুজুর আমি আর নিজে ঠিক রাখতে পারলাম না। আমি নিজের দুইটা হাত বাড়ায় নয়, একটা হাতে তো স্যালাইন, আর এক হাত দিয়া মায়ের এই ঘাড়ের মধ্যে আর্দ্রভাবে একটু হাত দিয়া বললাম, মা আমারে মাফ করে দে। হুজুর আমার মা তার দুইটা হাত আমার ঘাড়ের নিচে দিয়া আমার মাথাটা বুকের সাথে লাগাইয়া, মা তখন আমার মাথার চুল নাড়ে আর ডাক দেখে, আব্বু রে আমি মা তোর উপরে আমার কোনো মন খারাপ নাই বাবা, তুই আমারে মারছিস কোনো দুঃখ নাই বাবা, বাবা এরকম রাগ আর করিস না বাবা। হুজুর আমার মার কাছে আমি মাপ নিলাম, মাপ চাইলাম হুজুর, কিন্তু আমি এটা 100 থেকে 100 ভাগ সত্য যে হুজুর আমার মায়ের লাথি দেওয়ার কারণে আল্লাহ সহ্য করে নাই। তার কাজেই বলি হুজুর এই পা হলো আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। যুবক বন্ধু মুরব্বী বাবারা, সাংসারিক জীবনে চলতে ফিরতে গেলে পারিবারিক মানসিক চাপের কারণে সময় মুরব্বীদের সাথে বেয়াদবি হয়ে যায়। আমার বন্ধুগণ মন খারাপ করবেন না, আসছেন তওবা করার জন্য, গুনাহ মাফ নেওয়ার জন্য। আল্লাহওয়ালা আলেমদেরকে নিয়ে এই কাবা ধরা হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব।